আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো 31 থেকে 32 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং সম্পূর্ণ সূত্রের মাধ্যমে। তো আপনি কি জানেন একটি 31 থেকে 32 ইঞ্চি বডির কামিজের জন্য ছড়ায় আপনি কত ইঞ্চি দিতে হবে, এবং আরমোলটি কত ইঞ্চি নিতে হবে, এবং সাইড ফ্রন্টটি কত ইঞ্চি দিতে হবে, এবং একটি 32 ইঞ্চি বডির জন্য নিচের ঘেরটি কত ইঞ্চি দিতে হবে। তো দেখুন, আপনি যদি সঠিক নিয়ম দ্বারা একটি কামিজ কাটিং করতে চান তাহলে প্রতি 2 ইঞ্চি পর পর এই মাপগুলো আপনার জানা অত্যন্ত জরুরি। এই 2 ইঞ্চি পর পর যদি মাপগুলো না জেনে একটি কামিজ কাটিং করেন, সেই কামিজটাতে শোল্ডার টেনে ধরবে, না হলে শোল্ডার বড় হয়ে যাবে, না আরমোলের সমস্যা হবে, না হলে নিচের ঘেরটির সমস্যা হবে, একটা না একটা সমস্যা আপনার হয়েই থাকবে। তো এই জন্য আমি প্রতিটি ভিডিওতে পরামর্শ দিয়ে থাকি, প্রতি 2 ইঞ্চি পর পর আপনাদের এই মাপগুলো শিখে নিতে হবে এবং এই সূত্রগুলো জেনে নিতে হবে। তো চলুন তাহলে আমরা আজকে জেনে নিই 31 থেকে 32 ইঞ্চি বডির কামিজের সূত্রগুলো। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, কাপড়টি ওপেন করে সুন্দর করে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন, সম্পূর্ণ কাপড়টি ওপেন করে দেখুন এই কাপড়ের দুইটি মাথা আমরা একখানে করবো, করে এখানে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নিব। তো দেখুন, এইভাবে আমাদের ডাবল ভাঁজ করে নেওয়ার পরে আমরা যে কামিজটির নিচের ঘের দেবো, সেই ঘের অনুযায়ী আমাদের কাপড়টি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন, তাহলে আমরা এই কাপড়টি ফার্স্টে ভাঁজ করে নিব। নেওয়ার পরে আমাদের নিচের সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। তো দেখুন, এখানে উপরে যে মার্জিনটি করছে মার্জিনটিতে আমরা ফিতাটি রাখবো, রেখে আমাদের লাম্বার যে মেজারমেন্টটি নিয়ে নিতে হবে। তো দেখুন, এই কামিজটি আমি 38 ইঞ্চি লং দিব। তো 38 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। আমাদেরকে এই মার্জিনগুলো অবশ্যই টেনে নিতে হবে। তো দেখুন, তাহলে 31 থেকে একটি 32 ইঞ্চি কামিজের বডি হলে আমাদের শোল্ডারে আপনি কত ইঞ্চি দিতে হবে। তো দেখুন, 31 থেকে 32 ইঞ্চি একটি কামিজের বডি হলে আমাদের শোল্ডারে আপনি 6 ইঞ্চি নিতে হবে। তো দেখুন, ঠিক আছে, আমরা এবার ফিতাটি নিয়ে এখানে 6 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং নিচেও 6 ইঞ্চিতে মার্জিন করবো, মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। তো দেখুন, শোল্ডারে মাপটি নেওয়ার পরে আমাদের এখানে গলার মাপটি নিয়ে নিতে হবে। তো 31 থেকে 32 ইঞ্চি একটি বডির জন্য গলার মাপটি আমরা পাশে কত ইঞ্চি নেব। তো দেখুন, এখানে 5 ইঞ্চি নিতে হবে। কেউ যদি আপনার কাছে বড় গলা চেয়ে থাকে তাহলে আপনি পাশে 5.5 ইঞ্চি পর্যন্ত দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 5 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। তো 5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত ইঞ্চি হচ্ছে? 2.5 ইঞ্চি, তাই না? তো দেখুন, এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। এবং একটি কামিজের গলা আমরা কত ইঞ্চি লং দেব। তো দেখুন, একটি কামিজের গলা লং নির্ভর করে কামিজটি লং হিসাবে এবং বডি হিসাবে। তো দেখুন, আপনাকে যখন আমি বলবো একটি কামিজের লং হিসেবে গলা লম্বা নিতে হবে, এখানে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন। তো দেখুন, 32 ইঞ্চি বডি একজন 6 ফিট মানুষেরও হয়ে যেতে পারে, আবার একজন 5 ফিট মানুষেরও কিন্তু 32 ইঞ্চি বডি হয়ে যেতে পারে। আপনি 5 ফুট এবং 6 ফুট মানুষের গলা লংটি যদি রেখে দেন তাহলে এখানে অবশ্যই গলাটির সমস্যা চলে আসবে। এই জন্য আপনি কি করবেন, যার জন্য তৈরি করবেন তার হাইট হিসাবে বা তার লং হিসাবে আপনাকে গলা লংটি নিয়ে নিতে হবে। তো দেখুন, এই কামিজটা আমি যার জন্য তৈরি করতেছি সে হচ্ছে মিডিয়াম লং। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে গলার লম্বাটি 5 ইঞ্চি দিয়ে দিতে হবে। তো দেখুন, এখানে 5 ইঞ্চিতে নিচে যে মার্জিনটি করছে মার্জিনটি থেকে 5 ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি। এই মার্জিনগুলো অবশ্যই আমাদেরকে টেনে নিতে হবে। তো দেখুন, এই বক্স টেনে আপনি যে কোনো গলা তৈরি করে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি ঠিক আছে গোল গলা দিয়ে দেবো, আমি গোল করে রাউন্ড শেপটি করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমাদের গলার মাপটি নেওয়া হয়ে গেলে এরপরে আমাদের যেটা করতে হবে, আর্মহোল এবং সাইড ফ্রন্ট মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে নিচে যে মার্জিনটি করছে মার্জিন থেকে একটি 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য আমরা আর্মহোলের মাপটি কত ইঞ্চি নেব, এখানে আমাদেরকে 6 ইঞ্চিতে মার্জিনটি করতে হবে। তো দেখুন, এখানে আমি 6 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। দেখুন, এরপরে আমাদের সাইড ফ্রন্ট মাপটি নিয়ে নিতে হবে। তো একটি কামিজ 38 ইঞ্চি লং হলে আমাদের সাইড ফ্রন্টটি কত ইঞ্চি নিতে হবে। দেখুন, 18.5 থেকে এখানে আপনাকে 19 ইঞ্চি নিয়ে নিতে হবে সাইড ফ্রন্টটি। তো এখানে আমি 18.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। এই মার্জিনগুলো আমাদেরকে এখানে টেনে নিতে হবে। তো দেখুন, এরপরে আমাদের পেটের জন্য মার্জিন করতে হবে। তো দেখুন, আমরা এই 2 মার্জিনে ফিতেটি রাখবো, রেখে ফিতেটি এখানে একটি ভাগ করব, ভাগ করে একটি মার্জিন করে নিয়ে নিব। ওকে। তো
দেখুন এই মার্জিন গুলো এভাবে টেনে নেওয়ার পরে এখানে আমাদের বডির মাপ নিতে হবে, এখানে পেটের মাপ নিতে হবে, এখানে হিপের মাপ নিতে হবে। তো দেখুন এই হিপের মাপটি সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে এবং হিপের মাপ কোনটাকে বলে এটাকে আপনাকে জানতে হবে, কারণ হিপের মাপের সাথে আমাদের নিচের ঘেরের সম্পর্ক আছে। এই হিপের মাপের সাথে আমাদের সালোয়ার কাটিং করে নিয়ে নিতে হয়। এই হিপের মাপের সাথে অনেক কিছু সম্পর্ক আছে। এই হিপের মাপটিকে আপনাকে চিনতে হবে বা বুঝতে হবে। তো দেখুন এই কামিজটির বডি 32 কে 4 ভাগ করলে কত হচ্ছে? 8 ইঞ্চি, তাই না? তো 8 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলের মার্জিনের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। দেখুন এরপরে পেটের আপনি নিতে হবে। তো পেটের আপনি এখানে 28 ইঞ্চি দেবো, 28কে 4 ভাগ করলে কত হচ্ছে? 7 ইঞ্চি। তো দেখুন 7 ইঞ্চিতে মার্জিন করব। তো এখানে আপনি ঠিক আছে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রাখবেন না, এখানে হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে হিপের আপনি 32 ইঞ্চি দেবো, 32কে 4 ভাগ করলে কত হচ্ছে? 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এখানে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমরা বডির মাপগুলো নেওয়ার পরে আমাদের ঠিক আছে নিচের ঘেরে আপনি নিয়ে নিতে হবে। তো দেখুন আমি হিপটি কত ইঞ্চি দিয়েছি? 32 ইঞ্চি। তো 32কে 4 ভাগ করে কত ইঞ্চি? 8 ইঞ্চিতে নেবে, আমরা 8 ইঞ্চিতে মার্জিন করব। এবং দেখুন যে কামিজগুলো একটু লং কম হবে আপনি এই মার্জিন থেকে 2.5 ইঞ্চি নেবেন, আর যে কামিজগুলো একটু লং বেশি হবে এই মার্জিন থেকে 3 ইঞ্চি নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন তাহলে এই অবস্থায় আমাদের বডির মাপ, হিপের মাপ এবং নিচের ঘেরের মাপটি নেওয়া হয়ে গেছে, তাই না? তো দেখুন এখানে আপনারা অনেকজন প্রশ্ন করে বসেন ভাই হিপের মাপের সাথে নিচের ঘেরে কি সম্পর্ক? আমাদের হিপের মাপ আর বডির মাপ তো একই থাকে না, এটা হচ্ছে একটি ভুল কথা। আপনি দেখবেন অধিকাংশ কামিজে এই বডির মাপ এবং হিপের মাপে অনেক ব্যতিক্রম চলে আসে। এই জন্য আমাদের কি করতে হবে? এই হিপের মাপ অনুযায়ী কিন্তু নিচের ঘেরটি নিতে হবে। তো দেখুন একটি কামিজের নিচের যে ঘেরটি আছে এটা কিন্তু ঠিক আছে মানে কোমরের নিচ থেকে এই ঘেরের সম্পর্কটি, এই ঘেরের সম্পর্কে বডির সাথে কোথাও কোনো সম্পর্ক নেই, যেহেতু আমাদের এটা হচ্ছে কোমরের নিচের অংশ। এই জন্য আমাদের কি করতে হবে? কোমরের যে মা বাড়বে মানে হিপের যে মা বাড়বে এই মা অনুযায়ী নিচের ঘেরটি নিতে হবে, তাহলে আপনার নিচের ঘেরটি অ্যাকুরেট হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো দেখুন এরপরে আমাদের আর্মহোলের রাউন্ড শেপটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে নিচে যে মার্জিনটি করেছে এই মার্জিনটি কত ইঞ্চি নিয়েছি আমি? 6 ইঞ্চি আর্মহোল, তাই না? তো 6 ইঞ্চি 2 ভাগ করলে কত হচ্ছে? 3 ইঞ্চি। তো দেখুন এখানে আমি 3 ইঞ্চিতে মার্জিন করব। এবং দেখুন যে কামিজগুলো একদিকে পড়তে পারে সেই কামিজগুলোতে তালপাট দিতে হয়, যে কামিজগুলো 2 দিকে পড়তে পারে সেই কামিজগুলোতে তালপাট দিতে হয় না বা দেওয়ার প্রয়োজন নেই। এই জন্য আমরা কি করবো? যে কামিজগুলো 2 দিকে পড়ে মানে তালপাট দেওয়ার প্রয়োজন নেই, এই মার্জিন থেকে আমরা ঠিক 1 ইঞ্চি পরে একটি মার্জিন করবো। তো এবার মার্জিনটি করে ঠিক আছে, এই মার্জিন থেকে দেখুন এইভাবে আমাদেরকে রাউন্ড শেপটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন তাহলে এখানে আমাদের আর্মহোলের রাউন্ড শেপটি করা হয়ে গেছে, তাই না? তো এখন আমরা এই মার্জিনগুলোকে টেনে নিয়ে নেব। তো দেখুন যখন আপনি একটি গজ কাপড় থেকে কামিজ কাটিং করবেন, গজ কাপড়ের কামিজের কোনাগুলো কিন্তু ঝুলে পড়ে না, তারপরে আমাদের কি করতে হবে? এই কোনার থেকে হাফ ইঞ্চি ডাউন দিতে হবে। তো দেখুন আপনি নিচের ঘেরটি যত ইঞ্চি নেবেন সেই ঘেরটিকে 2 ভাগ করবেন। তো দেখুন এইভাবে 2টি ভাগ করে এখানে একটি মার্জিন করবেন এবং এই মার্জিন থেকে ঠিক আছে আমাদেরকে এখানে হাফ ইঞ্চি রাউন্ড শেপটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে আমাদেরকে রাউন্ড শেপটি করতে হবে। তো আমরা যে এইভাবে রাউন্ড শেপটি করে নিই, নিচে ঘেরটি দেখতে অনেক সুন্দর দেখা যাবে এবং এই কোনাগুলো আর কখনো ঠিক আছে ঝুলে পড়বে না। তো দেখুন এই অবস্থায় কিন্তু কামিজের বডিটি মার্জিন করে একবারে কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঠিক আছে বডির পার্টটি কাটিং করে আমরা আর্মহোলের সাথে হাতাটি এক করে নিয়ে আমি কিভাবে কাটিং করবো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন যাদের স্বাস্থ্য কম ঠিক আছে তাদের হাতাটি কিন্তু একটু ভিন্ন সিস্টেমে কাটিং করতে হয়। তো আমি বডির পার্টটি কাটিং করে দেখিয়ে দিচ্ছি, ওকে? তো ভিডিওটির সাথে থাকবেন। দেখুন এভাবে কাটিংটি হয়ে গেলে আমাদের ঠিক আছে মার্জিনগুলোতে কেসি দিয়ে কেটে চিহ্ন দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় আমি বডির পার্টি সরিয়ে ঠিক আছে আমি হাতাটি কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। দেখুন যখন আপনি একটি 2 হাত পানা কাপড় দিয়ে একটি কামিজ কাটিং করবেন সেই হাতাটি দিয়ে কিন্তু আপনার জয়েন পড়বে। তো আমাদের কিন্তু জয়েন দিয়ে হাতাটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন কাপড়টিকে আমরা এভাবে ভাঁজ করে নিয়ে নেব। তো দেখুন এই হাতাটি কিন্তু জয়েন পড়তেছে, তাই না? তো জয়েনের অংশটা আমি ভিতরে রেখেছি। তো দেখুন এখানে সেলাই আমার জন্য কাপড়ে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিন আমরা ফিতাটি রাখবো।
তো দেখুন এবার আমরা ফিতাটি রাখার পরে আমরা যে আর্মহোলের ডাউনটি নিব কত ইঞ্চি নেবো, এখানে 2.5 থেকে আপনি 3 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 3 ইঞ্চি ডাউনটি নিয়ে নিচ্ছি। তো এখানে 3 ইঞ্চিতে আমরা মার্জিন করবো এবং হাতাটি লং এখানে আমি 18 ইঞ্চি দেবো। তো দেখুন এখানে 18 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এই মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে। তো দেখুন হাতার মুখটি এখানে ঠিক আছে আমি 9 ইঞ্চি দিব। 9 ইঞ্চি দিব করলে কত হচ্ছে 4.5 ইঞ্চি। তো দেখুন 4.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো দেখুন একটি কামিজের আপনার হাতার আর্মহোল এবং বডির আর্মহোল নিয়ে বিভিন্ন সময় ক্লেম করে থাকেন, বলেন সেলাই করার সময় আপনাদের মিলে না। তো এখন আমি যে সিস্টেমটি দেখাবো এই সিস্টেমে যদি আপনি মিলে কাটিং করেন তাহলে অবশ্যই আপনার অ্যাকুরেট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন এখানে যে মার্জিনটি করেছে এই মার্জিনটিতে আমরা ফিতে রাখবো। এটাকে দেখুন এভাবে ঘুরে ঘুরে আমরা মেপে দেখবো কত ইঞ্চি আছে। তো দেখুন এইভাবে মেপে আমরা যত ইঞ্চি আসবে তত ইঞ্চি কি করতে হবে, এখানে যে মার্জিনটি করছে এই মার্জিনটিতে আমরা ফিতেটি রাখবো। দেখুন এইভাবে আর করে ঠিক আছে আমরা ফিতাটি বসিয়ে এইভাবে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেব এবং এই মার্জিনটাকে আমরা এখানে টেনে নেব। এবং দেখুন এই ভিতরে মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে। দেখুন যাদের স্বাস্থ্য কম হবে ঠিক আছে হাতার এখানে আপনাকে একটু শেপ দিয়ে হাতাটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো এই শেপটির জন্য ঠিক আছে আমাদের স্কেলটি এইদিকে রাখতে হবে। তো দেখুন যাদের স্বাস্থ্য একটু কম হবে তো ঠিক আছে হাতার এই শেপটি কিন্তু আপনাকে এইভাবেই দিয়ে নিতে হবে, না হলে হাতার এখানে কিন্তু লুজ হয়ে যাবে, আর লুজ হলে হাতারে অবশ্যই খারাপ দেখা যাবে। তো দেখুন এই হাতার ঠিক আছে আমরা যে আর্মহোল কাটিং করি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা কি করেন এইভাবে সোজা করে মার্জিন দিয়ে ঠিক আছে হাতার আর্মহোল কাটিং করে নেন। তো দেখুন এখানে আপনাদের আমি একটি জিনিস দেখাচ্ছি, আমাদের এখান থেকে ঠিক আছে 3 ইঞ্চি পর্যন্ত এখানে রেস্টেড, মানে এখান থেকে 3 ইঞ্চি কিন্তু একবারে সোজা। এখন যদি আমরা এই বাঁকাটা ঠিক আছে সোজা সুতে লাগাই তাহলে এই হাতাটি ফিটিং হবে, এখানে কুচকি লেগে থাকবে মানে ঘোষ লেগে থাকবে। এই জন্য আমাদের কি করতে হবে, তো দেখুন আমরা এখন 3 ইঞ্চি পরে এখানে মার্জিনটি করে রাউন্ড শেপটি করে নিচ্ছি, তাই না। আমরা 3 ইঞ্চি পর্যন্ত এখানে একটি মার্জিন করব। এখানে আমরা যত ইঞ্চি নিয়ে 2 ভাগ করে এখান থেকে ঠিক আছে রাউন্ড শেপটি নেব, ঠিক আমরা তত ইঞ্চিতে এখানে একটি মার্জিন করব। এই মার্জিন থেকে ঠিক আছে আমাদের এইভাবে রাউন্ড শেপটি করে নিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি, এখান থেকে আমি কিন্তু রাউন্ড শেপটি করে নিয়েছি। আপনি যদি হাতার আর্মহোল এইভাবে ঠিক আছে মার্জিন করে কাটিং করেন তাহলে হাতা এবং বডির আর্মহোল অ্যাকুরেট হবে এবং লাগানোর পরে অনেক সুন্দর দেখা যাবে। তো এই অবস্থায় আমি হাতাটি কাটিং করে নিচ্ছি। এই কাপড়টিকে আমি এখানে সোজা করে কাটিং করে নিচ্ছি। তো দেখুন এই কাপড়টিকে আমরা বিছিয়ে রাখবো, ঠিক আছে। তারপরে এই কাপড়টি রাখবো, কাপড়টিকে আমরা এভাবে আরেকটি ভাঁজ করে নিয়ে নিব। নিয়ে দেখুন এইভাবে আমরা জয়েন্ট কাপড়টি বাইর করে নিয়ে নিব। তো দেখুন তাহলে এই অবস্থা আমার হাতারিও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি আমরা ঠিক আছে একটি ভাঁজ করে নিয়ে নিব। বডির উপরে ঠিক আছে বডির পার্টে আমরা এইভাবে রাখবো। রেখে দেখুন আমরা গলার জন্য ঠিক আছে গলার পট্টির জন্য কাপড়টিকে আমরা এইভাবে কাটিং করে নিয়ে নিব। তো দেখুন তাহলে আমার কামিজটি একবার কাটিং করে কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখুন একটি 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য এই ভিডিওতে যে মাপ ও সূত্রগুলো দেখানো হয়েছে আপনি এগুলো ব্যবহার করে কাটিং করেন আর এই নিয়ম ভিত্তিতে যদি কাটিং করেন আশা করি তাহলে আপনি একইভাবে একটি কামিজ কাটিং শিখতে পারবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।